4-5 জন পুলিশ আসলো। তা পুলিশের আগের আচরণ রয়ে গেছে, যে পোশাক পাল্টাইছে কিন্তু আচরণটা কিন্তু পাল্টায় নাই, আফসোসের বিষয়। তারপরে তারা আমার উল্টোপাল্টা এটা এটা মোবাইল তো ক্যামেরা দিয়ে আমি ভিডিও করতেছি। তো এই ক্যামেরাটাই আমি কেনার জন্য গুলিস্তান গেছি মার্কেটে। প্রথমে গেছিলাম গাজীপুরে পছন্দ হয় নাই, দাম বেশি আর পছন্দ হয় নাই। তারপর আমি আসলাম গুলিস্তান। তো গুলিস্তান বড় মার্কেট ঢুকলাম। তো বিশেষ করে গুলিস্তানে আমরা তো সকলেই জানি যে গুলিস্তানের যে ফুটপাত এগুলো খুব ভয়ঙ্কর হয়, ওরা দালালি বাটপারি করে, এটা আমরা কম বেশি সকলেই ধরা খাইছি। তারপর ওই চিন্তা করে আমি গুলিস্তান যে ফুটপাত এখান থেকে কোনো ক্যামেরা কেনার চিন্তা আমি করিনি। আমি সরাসরি মার্কেটের ভিতরে গেছি, নিচতলা একটা মার্কেট। এটা মার্কেটটা হচ্ছে আপনার মসজিদের পাশে যে বঙ্গবন্ধু ওই যে ইটা আছে স্টেডিয়াম, ওই নিচতলায়। তো ওই স্টেডিয়ামে আমি দুইটা দোকান দেখছি, একটা দোকান পছন্দ হয়েছে ক্যামেরা, তো দাম দর করলাম, টাকাও দিলাম। তো হঠাৎ করে দেখতেছি আমি যে মানে হাত ধরিয়া যে ভিডিও করে, ওই ভিডিওটা করার মতো স্ট্যাম্প দিচ্ছে না। তো আমি এক কথা তর্ক হয়ে যায় তার সাথে। আমি বলতেছি না, আমার টাকা ফেরত দেন, সে টাকা ফেরত দিবে না। একবারে ঠিক অবিকল ফুটপাতের আচরণটা সে আমার সাথে করলো, একজন দোকানদার হইয়া বা একজন মার্কেটের লোক হইয়া। তো মার্কেটের এই আচরণ আমার পছন্দ হয় না, এটা ফুটপাতের আচরণ তিনি করলো। তো আমি করলাম কি, 999 ফোন দিলাম সাথে সাথে, যে আমার টাকা উদ্ধার করার জন্য। তো টাকা উদ্ধার করতে যাইয়া তারা কিছুক্ষণ পর চলে আসলো, লোকেশন দিলাম, লোকেশন পর আসলো। তার কাছে আমি বিচার দিলাম যে স্যার, এই দোকানদার ফুটপাতের মতো আচরণ করতেছে, ফুটপাতে বিক্রি হয় দেখা বিক্রি করে, পছন্দ হয়েছে দেখছে, টাকা দিচ্ছি, লেনদেন শেষ, এখন নষ্ট হলে ফালাই দাও। এটা ফুটপাতে যায়, এটা আমি মানি। কিন্তু একজন দোকানদার, একজন মার্কেটের মধ্যে সেই ধরনের আচরণ তো আমার উচিত না। যে এই জিনিসটা নাই, আমি একই টাকায় যদি স্ট্যান্ড সহ কিনতে পাইতেছি, তাহলে তার কাছ থেকে আমি স্ট্যান্ড ছাড়া ওই দামে কেন নিব? তাহলে আমি যেখানে স্ট্যান্ড সহ পাইতেছি আমি ওইখান দিয়ে কিনবো, আমার টাকাটা ফেরত দিতে বলেন। আর সুন্দর করে বুঝাই বললাম, দেয় নাই। স্যারের কাছে বিচার দিলাম। 4-5 জন পুলিশ আসলো। তা পুলিশের আগের আচরণ রয়ে গেছে, যে পোশাক পাল্টাইছে কিন্তু আচরণটা কিন্তু পাল্টায় নাই, আফসোসের বিষয়। তারপরে তারা আমার উল্টোপাল্টা বুঝাইতেছে, তারা বুঝাইতেছে এইভাবে যে আপনি যে দেখে কিনছেন আপনি এখন নিয়ে যান, মানে ওই রকমের যে আমি একবার আমার পাইছি, আর দোকানরা তো সারা জীবনে থাকবে। এই জন্য দোকানের পক্ষ হইয়া সে আমার বুঝাইও নাই যেভাবে হোক। আমার 100 টাকা, আমি তারে পুরো টাকা ফেরত চাইছি, সে আমার পুলিশে আমার 100 টাকা ফেরত দেওয়া হইলো। খুব আফসোসের বিষয় যে আমি তারে বুঝাইতে আমি পারলাম না, তারা উল্টোপাল্টা আমারে বুঝাইলো। খুবই দুঃখ লাগলো।